সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন আসছে ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। এর আগে দেওয়া বক্তব্যে নির্বাচনের তারিখ নিয়ে দুটি বিকল্পের কথা বলা হলেও এবার একটি তারিখের কথাই তিনি বলেছেন। এই বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে শঙ্কা তা কি কাটল? এ নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক সোহরাব হাসান। আপনাদের দুজনকেই স্বাগত আজকের আলোচনায়। শুরুতে যেটি বলছিলাম যে নির্বাচন এর আগে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে এই বছরের শেষে অথবা আসছে বছরের বা আগামী বছরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে। আর সম্প্রতি তিনি এনএইচকে দেওয়া ভাষণে বলেছেন যে ডিসেম্বরেই হচ্ছে। তো নির্বাচনে বিএনপি সবসময়ই সরব উচ্চকিত। বিএনপির যে শঙ্কা নির্বাচন পেছানো হবে বা নির্বাচনে যেসব ষড়যন্ত্র তত্ত্ব আছে, আপনার কি মনে হয় এই বক্তব্যের পর নির্বাচনে কি সুনির্দিষ্টভাবে আমরা বলতেই পারছি যে এবছরের শেষেই নির্বাচন বিএনপি সেটা মনে করে কিনা? ধন্যবাদ। ডিসেম্বরে নির্বাচন হবে তিনি জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে বলেছেন। তা এখন ডিসেম্বর নির্বাচন হবে, এর আগে তিনি দুটো ডেট দিয়েছিলেন, একটা ডিসেম্বর ছিল, সেটা আজকে কনফার্ম করলেন। এখন আমাদের বক্তব্য হলো যে তার ক্ষমতার মেয়াদ কতদিন, এটা কিন্তু তিনি এখন স্পষ্ট করলেন না। নির্বাচন বলছেন যে ডিসেম্বরে হবে, এখন আপনি স্বাভাবিকভাবে বলতে পারেন নির্বাচনের পর তো তিনি চলে যাবেন। তার মেয়াদ, রাজনৈতিক ক্ষমতার মেয়াদ কতটুকু এটা স্পষ্ট করলেন। এবং ডিসেম্বর পর্যন্ত এটা তো মানে লং পিরিয়ড আমার কাছে মনে হয়, কারণ নির্বাচন করার মতো সমস্ত পরিবেশ বাংলাদেশে বিরাজ করছে এবং না করার জন্য আজকে বাংলাদেশে বিভিন্ন রকম প্রতিবিপ্লবী সিনড্রোম, শুধু সিনড্রোম বলবো কেন, প্রতিবিপ্লবী আয়োজনও শুরু হয়েছে। আপনি দেখেন যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির যে পরিমাণ অবনতি হচ্ছে এবং পুলিশ এবং প্রশাসনে যে 90% আপনার ফ্যাসিবাদের দোসররা বসে আছে, এটা আপনার প্রাক্তন আইজি বেনজির আহমেদ তিনি ভার্চুয়াল সবাই অন্যান্য দোসরদের সাথে কিন্তু এই কথাগুলো বলছেন। এখন এদেরকে যদি অপসারণ না করেন, এদেরকে রাখলে আপনি যতই নির্বাচনের ডেট দেন না কেন, নির্বাচনের ডেট আরও দ্রুত দেওয়া উচিত এবং দ্রুতই এই সমস্ত চিহ্নিত দোসর যারা এখনও প্রশাসনে, পুলিশে বিভিন্ন জায়গা আছে, তাদেরকে আপনার অপসারণ করে আইনের আওতায় আনা উচিত। তা না হলে তো আপনার এই সরকারকে বিভিন্নভাবে ব্যর্থ দেখানোর যে অপকৌশল আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে করা হচ্ছে এবং পলাতক ফ্যাসিবাদ তিনি সেখানে বসে বলছেন, এবং ভারত যেভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনার ক্ষুণ্ণ করছেন বিভিন্ন কারণ, একজন পলাতক স্বৈরাচার তার দেশে পালিয়ে বিভিন্ন রকম বক্তব্য দিয়ে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি টালমাটাল সৃষ্টি করেছে এবং বিভিন্ন স্থানে আপনার আওয়ামী লীগের নেতা কর্মীরা ভাঙচুর, তারপরে বিভিন্ন রকম ভ্যান্ডালিজমের সাথে জড়িত হচ্ছে, সেখানে আবার ছাত্র ভাইরা বা বিপ্লবী শক্তিরা অংশগ্রহণ নিচ্ছে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনেকটা নিশ্চুপ বা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকে। এটার রহস্য কি? রহস্য ওই একটাই, বেনজির আহমেদ সাবেক পুলিশ কর্মকর্তা যেটা বলেছেন 90% আওয়ামী লীগের লোক এখনও পুলিশ প্রশাসনে এবং প্রশাসনে রয়েছে। অতএব তারা তো এই অস্থিতিশীল পরিবেশ রেখে তাদের ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চায়। এখন সরকারের কাছে আমার দাবি মানে বক্তব্য যে তিনি তো যে ডিসেম্বরে নির্বাচনের তারিখটা ঘোষণা করলেন, অর্থাৎ আরও একটি বছর, প্রায় 11 মাসের মতো বাকি। এই 11 মাস তিনি 6 মাস যেভাবে দেশ চালিয়েছেন, এই 11 মাস যদি এইভাবে দেশ চালায় তাহলে কি আমাদের অভ্যুত্থান ব্যর্থ হবে না? কারণ এই অভ্যুত্থানের ফসল হলো এই সরকার, এবং এই সরকারকে সফল করার দায়িত্ব আমাদের সমস্ত রাজনৈতিক দলের। ঠিক একইভাবে সরকারেরও দায়িত্ব হবে যে আমরা তাকে যেভাবে আস্থায় নিয়েছি তিনি যেন রাজনৈতিক দলকেও সেভাবে আস্থায় নেই। অন্য কোনো যে দায়িত্ব তার বহন করা উচিত না, অন্য কোনো দায়িত্ব তিনি বহন না করে, এবং তার যে রোডম্যাপ
এই যে ডিসেম্বরে নির্বাচন হবে, এটা তো আমি বললাম যে অনেক দেরি হয়ে যাচ্ছে, আরও আগেই নির্বাচনটা অনুষ্ঠান করতে পারেন। অতএব তিনি তার ক্ষমতার মেয়াদ, নির্বাচনের স্কেডিউল, এই সব কিছু যদি পরিষ্কার করে বলেন এবং এই নির্বাচন ছাড়া এবং জনগণের দুর্দশা লাঘবে, জনগণের আজকে দুর্দশা বিশেষ করে আপনার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এইসব বিষয় অ্যাড্রেস করে তার একটা পরিকল্পনা বাংলাদেশের মানুষকে দেওয়া উচিত। শুধু নির্বাচনের ডেট ঘোষণা করলেন, সেটার সাথে সব রাজনৈতিক দল ঐক্যমত হবে কিনা আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অনেক দূরে অনেক দেরি করে ফেলে দিয়েছে, এখন অনেক দেরি। তো সেক্ষেত্রে বিএনপির কৌশল কি হবে? বিএনপি যে চাপে রাখার কৌশল, না বিএনপি চাপে রাখার কথা, বিএনপি নির্বাচনের কথা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বলছে, আমরা এখনো কি সেটাই আপনারা চাইলে? না, আমরা বলছি যে এই রোজার আগে আমরা 5 আগস্ট একটা তারিখ দেওয়া হয়েছিল যে 5 আগস্ট বিপ্লবের তারিখকে স্মরণীয় করে রাখার জন্য ওই দিন নির্বাচন দিতে পারে, এটা বিএনপি তরফ থেকেই বলা হয়েছিল। হ্যাঁ, আমরা তো সেটা এখনো ওই পর্যায়ে আছি। আমি সেজন্য বললাম যে ডিসেম্বরটা অনেক দূর হয়ে যায়, আমরা তো 5 আগস্টের কথা বলছি। এখন সরকার যেহেতু নির্বাচনের তারিখ নিয়ে এখনো ধোঁয়াশা, যদিও আপনি ডিসেম্বরকে বললেন, আমরা তো বলছি আরও আগে, এবং মানুষের নিত্যপণ্যের দামের ফলে মানুষের যে দুঃখ দুর্দশা, সেটা লাঘবের জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য এবং ফ্যাসিবাদের বিচার, পলাতক ফ্যাসিবাদকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। আমরা দেখেছি যে সমস্ত 5ই আগস্টের পর ফ্যাসিবাদের যে সমস্ত দোষররা গ্রেফতার হয়েছিল, তাদের প্রায় 550-র বেশি লোকের জামিন হয়েছে। সুতরাং বিচারাঙ্গন থেকে শুরু করে প্রশাসনে এবং পুলিশ প্রশাসনে যে 90% বলা হচ্ছে যে আওয়ামী লীগের দোসররা বসে আছে, তাদেরকেও অপসারণ করতে হবে। তা না হলে আপনি, আর সেটা যদি না করতে পারেন, তাহলে অবিলম্বে নির্বাচন দিয়ে আপনার এই সমস্ত ফ্যাসিবাদকে আপনার বিচারের মুখোমুখি করতে হবে। কারণ আপনি তো পারছেন না, আপনি তো, আপনার শিথিলতা রয়েছে, আপনি জনগণ আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিয়েছে। তার ফলে গত 2-3 দিন ধরে আমরা দেখছি যে বাংলাদেশকে বিশ্বের দরবারে যে এনার্জি আলোচনা করবো, আরো স্পেসিফিক আপনার কাছে প্রশ্ন আছে, আমি একটু